দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ এর বর্তমান সিইও মোহাম্মদ সাফায়েত আলমকে অবৈধ ঘোষণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার বক্তব্য অনুযায়ী সাফায়েত আলম জালিয়াতির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে বসেছেন এবং এই পদে থাকার কোনো আইনি অধিকার নেই। গত রোববার নগদের পরিচালনা নিয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গভর্নর এসব মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন দেশের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আইসিটি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ আরও অনেকে। সভা সূত্রে জানা গেছে, নগদের সাম্প্রতিক অনিয়ম ও চলমান মামলার প্রেক্ষিতে দ্রুত সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সভায় নগদের পরিচালনায় পেশাদারদের দিয়ে নতুন একটি বোর্ড গঠনের কথা উঠে আসে। ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক বা ডাক বিভাগ কেউই নগদের প্রত্যক্ষ পরিচালনায় থাকবে না বলে সিদ্ধান্ত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক যার নামে মামলা করেছে তাকে আবার সিইও পদে বসানো সরকারের অবস্থান নয়। সাফায়েত আলমের এই পদে থাকার কোনো অধিকার নেই। তিনি জালিয়াতি করেছেন এবং দোষী, এটা আমাদের স্পষ্ট অবস্থান। নগদ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের মধ্যে কোনো বিরোধ থাকবে কি না জানতে চাইলে গভর্নর সোজা সাপটা বলেন, এখন আর কোনো বিরোধ পাবেন না। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। এর পরের নিরীক্ষায় ধরা পড়ে চাঞ্চল্যকর তথ্য। ভুয়া এজেন্ট দেখিয়ে বড় ধরনের আর্থিক জালিয়াতি করা হয়েছে। তৈরি করা হয়েছে অতিরিক্ত মানি, যার হিসাব মিলছে না প্রায় ২৩৫৬ কোটি টাকার। সাবেক সরকারের সময়ে নগদ একচেটিয়া সুবিধা পায়, সরকারি ভাতা বিতরণ এবং নানা আর্থিক কার্যক্রমে। তখন প্রতিষ্ঠানটির পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী ব্যক্তি। অনিয়ম ও দুর্নীতির ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে নগদ পরিচালনায় প্রশাসক দলের কার্যক্রমে আদালতের স্থগিতাদেশ থাকায় বাংলাদেশ ব্যাংক আপিল করেছে, যার শুনানি আজ সোমবার। এমন আরও খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।